ফুলদানি বানানোর জন্য আমি এই সাইজের পুঁতি এবং এই ধরনের এই সাইজের আমি রক্সুতা ব্যবহার করছি। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাধুরী অ্যাক্টিভিটিস ইউটিউব চ্যানেল। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁতির তৈরি ফুলদানি। তো চলুন না দেরি না করে ভিডিওটিকে স্টার্ট করা যাক। তো আমি এখানে পুঁতির ফুলদানি তৈরি করার জন্য এখানে 8টি পুঁতি নিয়েছি। 8টি পুঁতি নিলাম। আমি রক্সুতাটা একটু বড় করে কেটে নিয়েছি, কারণ আমি যেহেতু এখন পুরান হয়ে গেছি বানাতে বানাতে, তো আমার এখন বড় রক্সুতা নিলে কোনো প্রবলেম হয় না। আপনারা যারা নতুন তাদের দেখবেন এই মানে অল্প একটু রক্সুতা যদি আপনারা নেন, তাও আপনাদের হাতেরও ব্যবহার করতে হচ্ছে, পায়েরও ব্যবহার করতে হচ্ছে, মুখেরও ব্যবহার করতে হচ্ছে, তাও আপনারা রক্সুতা মানে সামলাতে পারতেছেন না। তো আমি এখানে একটু বড় করে রক্সুতা কেটে নিয়েছি এবং এই রক্সুতাতে আমি রক্সুতার একটি মাথা দিয়ে আমি 8টা পুঁতি নিয়ে নিলাম এবং 8টা পুঁতিতে ঢুকিয়ে 2টা রক্সুতার মাথা আবার সমান করে আমি এখানে ভালো করে একটা শক্ত করে গিট দিয়ে নিচ্ছি। যেহেতু এটা মোটা রক্সুতা, তার জন্য কিন্তু এটা খুব ভালো করে গিট দেওয়া যায় না, মানে একটু না একটু গিট দেখা যায় ফাঁক থাকে, তো কিন্তু আমাদের টেনে শক্ত করে ভালো করে আমরা রক্সুতাতে গিট দিয়ে নিব। তারপর আমি এখানে 1 কমন 5 ফুল তুলব। তো তার কারণে 1 কমন 5 ফুল বলতে গেলে বোঝানো হয় এখানে মানে আপনার এই ফুলদানিতে বা পুঁতির কাজে মেইন হচ্ছে ফুল তোলা। আপনি যদি ফুল তোলাটা একবার বুঝে ফেলতে পারেন, তাহলে আপনাকে যদি বলে দেওয়া হয় আপনি নিজেই বানাতে পারবেন মানে পুঁতি তৈরি যে কোনো জিনিস। তো 1 কমন 5 ফুল মানে হচ্ছে মানে এখানে যে আমি যেখানে 8টা পুঁতির নিচে একটা ফুল তৈরি করছি, সেই 8টা পুঁতির ফুলের একটা পুঁতিকে একটা রক্সুতার 2টা রক্সুতার মাথা, যেহেতু একটা রক্সুতার মাথা দিয়ে একটা পুঁতিকে এখানে কমন নিতে হবে, মানে একটা পুঁতির মধ্যে দিয়ে ঢুকাতে হবে একটা রক্সুতাকে। তারপর যে আমাদের হাতে আরেকটা যে রক্সুতা থাকে, মানে আমাদের ডান হাতের যে রক্সুতাটা, ওইটাতে আমি 1 কমন 5 ফুল ওইখানে আমি আরও 4টা পুঁতি ঢুকিয়ে নেবো। যেহেতু আমি ওইদিকে একটা পুঁতি আমি কমন নিয়ে নিয়েছি, তো 4টা পুঁতি নিয়ে নিলাম। ওই 4 নম্বর পুঁতির যে লাস্ট পুঁতিটা, ওই লাস্ট পুঁতিটার মধ্যে আমি যে আমার বাম হাতের যে রক্সুতাটা, সেই রক্সুতাটাকে আমি এখানে ঢুকিয়ে দিলাম। তো ঢুকিয়ে দিয়ে আমি এখানে 1 কমন 5 ফুল বানালাম। তারপর আবার একইভাবে আমি আর এখানে তো আমার এখানে কমন তখন 1টা 2টা থাকে কমন, 1টা 2টা কিভাবে থাকে, আমি ওই রক্সুতাটা দিয়ে আবার আরেকটা পুঁতি কমন তুলে নিলাম। যেহেতু আমার 1 কমন 5 ফুল হবে, তো আমি এখানে আরেকটা কমন নিয়ে নিলাম। আর আরেকটা কমন নেওয়ার পরে এখানে আমার ওই আগের একটা পুঁতি কমন, এখন একটা পুঁতি কমন আর থাকবে, 2টা কমন নিয়ে নিয়েছি, তখন আমি আরেকটা পুঁতি কমন নেব। তখন আমি একটা পুঁতি এখানে আমি কমন নিয়ে নিলাম, পুঁতি কমন নিয়েছি, তখন হবে আমার 2টা পুঁতি, তখন আমি আরও এক্সট্রা 3টা পুঁতি এখানে ইউজ করব। তো এই হচ্ছে পুঁতির কমন নেওয়াটা। তো তারপরে আমি যথাক্রমে 1 কমন 4 ফুল নিয়ে নিচ্ছি। তো আপনারা পুঁতির কমন নেওয়াটা বুঝেছেন কি না আমি আসলে বুঝতে পারি নাই, কিন্তু আপনারা ভিডিওটিকে ভালো করে দেখুন। ভালো করে দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন পুঁতিটা কিভাবে কমন নেওয়া হয়। যেমন এখানে 1 কমন 5 ফুল আমি তৈরি করব। বাম হাতের রক্সুতাটি দিয়ে আমি একটা পুঁতি কমন নিয়ে নিব, আবার ডান হাতের রক্সুতাতে আমি 4টা পুঁতি ঢুকিয়ে নেব। তারপর আমি লাস্ট যে ডান হাতের যে 4 নম্বর পুঁতিটা, সেটা দিয়ে ওই রক্সুতাটাকে ঘুরিয়ে নেব। তখন আমার 1 কমন 5 ফুল হয়ে গেল। আর ওই আমি যে আরেক রক্সুতাটা আমি ওদিকে ডান একটা পুঁতিতে ঢুকিয়ে নেব, তখন আমার 2টা পুঁতি থাকবে, 2টা পুঁতির কমন থাকবে, তখন আর লাগবে আমার 1 কমন 5 ফুল বানানোর জন্য 3টা পুঁতি, তখন আমি আরও 3টা পুঁতি ঢুকিয়ে নেব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ফুলদানিটি তৈরি করছি। আপনারা যদি পুরো ভিডিওটাকে ভালো করে দেখুন, তাহলে আপনারা এই যে 1 কমন 5 ফুল বা কমন নেওয়া যে পুঁতির ক্ষেত্রে, এটা আপনারা বুঝতে পারবেন।
ফুলদানির যে ঘাড়ের দিকে লম্বাটা এটা হচ্ছে যার যার ইচ্ছা অনুযায়ী, যে সে ফুলদানির যে ঘাড়ের দিকে যে লম্বাটা সে কতটুকু বড় রাখতে চাইবে। তো আমি এখানে ফুলদানির ঘাড়ের দিকে লম্বাটা স্টেপ বাই স্টেপ 8টি পুঁতির ফুলের মানে 8টি ফুল অতিক্রম করেছি। আমি 8টা ফুলের ইয়াতে বড় রেখেছি ঘাড়ের দিকে, যে যেরকম চায় সে ওইরকমভাবে আমি লম্বাটা রাখতে পারে। তো আপনাদের সাথে আমার শেয়ার করা হয়নি যে আমাদের যে অবশিষ্ট যে রক্সুতাটা থাকবে, মানে পুঁতির ফুলটা তৈরি করার পর যে রক্সুতাটা থাকবে, আমরা ওই রক্সুতাটাকে কি করব? আমরা ওই রক্সুতাটাকে কিন্তু কেটে ফেলবো না, আমরা ওই রক্সুতাটাকে পুঁতির মধ্যে পেঁচিয়ে ফেলবো। আমরা যদি পুঁতির মধ্যে রক্সুতাটাকে যতবার ভালোভাবে পেঁচাতে পারবো শক্ত করে, ততই কিন্তু আমাদের ফুলদানিটা বা ওই পুঁতির জিনিসটা শক্ত হবে। তো এই কারণে আমি এখানে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে রক্সুতাটাকে আমি পুঁতির মধ্যে দিয়ে দিয়ে পেঁচিয়ে দিচ্ছি, মানে একটা পুঁতির পর আরেকটা পুঁতি এরকমভাবে রক্সুতাটাকে পেঁচিয়ে দিতে হবে ফুলদানিটাতে। এই পজিশনে এসে কিন্তু অনেকে আছে যে আমি যখন সাদা যে ফুলের ইয়াটা তৈরি করতেছি, এক কমন 5-এর ফুল, এখানে আসে এতটুকু বানানোর পর, মানে এই রাউন্ডটা বানানোর পর কিন্তু অনেকে আছে এখানে থামিয়ে দেয়, আর কিন্তু এটাতে দেয় না। কিন্তু আমি এখানে আরেকটা স্টেপ করব, আমি ওইখানে আবার 1-এর কমন 5-এর ফুল করব, মানে ওই জায়গাটাকে একটু বড় করব। আর ওইটাও কিন্তু আমি অর্ধেকটা করেছি, তাও পুরোটা করিনি, কারণ আমি একটা ডিজাইনের মতো করেছি, অর্ধেকটা করেছি আর বাকিটা করি নাই। তো ভিডিওটি দেখতে থাকুন, আপনারা দেখতে দেখতে দেখবেন আপনারা খুব ভালো করে একটা সুন্দর পুঁতির ফুলদানি তৈরি করতে পেরেছেন। আশা করি আমি আপনাদের এই ভিডিওতে বুঝাতে পেরেছি কিভাবে আপনারা পুঁতির ফুলদানি তৈরি করবেন। তো ভিডিওটিকে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যদি পুঁতির ফুলদানি তৈরি করে থাকুন তাহলে অবশ্যই আমার কমেন্টে আপনারা এটা পোস্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য। নমস্কার।